ওই মমতাদের কাছে জিজ্ঞান, ওই ইনু সাহেবের কাছে জিজ্ঞাসা করেন, ওই তৃণমূল বিএনপি গজিয়ে ওঠা তাদের কাছে জিজ্ঞাসা করেন, তারাই বলবে কিভাবে ভোট চুরি হয়েছে। এখন আর আমাদের বলতে হয় না। বিএনপিকে গালমন্দ করবার জন্য যাকে মন্ত্রী বানানো হয়েছিল সেই ইনু সাহেব, এখন ইনু সাহেবকে জিজ্ঞাসা করেন, তারাই বলবে কিভাবে ভোট চুরি হয়, আওয়ামী লীগ কিভাবে ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকে। এই সরকারের গায়ে আর কোনো কাপড় নাই। তারা প্রমাণ করেছে তারা কতটা নির্লজ্জ, তারা কতটা বেহায়া। একটি রাজনৈতিক দলের রাজনীতি করার যে নৈতিক ভিত্তি প্রয়োজন, সেটি বর্তমান সরকার, যে আওয়ামী লীগ সরকার, সেটি তারা হারিয়ে ফেলেছে। তারা এই দেশে যদি বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে থাকে, তাহলে আমি বলবো এই বাংলাদেশে তারা কখনোই আর গণতান্ত্রিক ভাবে রাজনীতি করতে পারবে না। তারা স্বঘোষিত ভাবে তারা একটি স্বৈরাচার সরকারে রূপান্তরিত হয়েছে। আমরা বিশ্ব মিডিয়ায় দেখেছি কিভাবে বলা হয়েছে যে একতরফা একটি নির্বাচন হয়েছে। এদেশের মানুষের 5% মানুষের ভোটে কখনো একটি গণতান্ত্রিক সরকার গঠিত হতে পারে না। সুতরাং এই সরকার অবৈধ, এই মন্ত্রী পরিষদ অবৈধ। এই মন্ত্রী পরিষদ সহ এই সরকার যারা আজকে ক্ষমতায় আছে, তাদেরকে এই আন্দোলনের মাধ্যমে আমরা পরাজিত করে এদেশের মানুষের ভোটাধিকার এবং বাংলাদেশের মানুষের যে গণতন্ত্র, সেটিকে আমরা ফিরিয়ে আনবো। 20 কোটি মানুষের সাথে হত্যার সামিল অপরাধ করে এদেশের গণতন্ত্রকে আপনারা গলা টিপে হত্যা করেছেন। দেশের সার্বভৌমত্বকে বিনষ্ট করে সাধারণ মানুষের মেন্টর না নিয়ে একটি পাঠানো অবৈধ তাবাজারি আটক শক্তির সাথে আঘাত করে দেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে যেভাবে আপনারা এই বাংলাদেশের মানুষের ভোট এবং ভোটের অধিকারগুলোকে বিনষ্ট করেছে, মনে রাখতে হবে এই দেশের জনগণের সাথে প্রহসনী নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে হত্যা করে এই দেশের মানুষের সার্বভৌমত্বকে বিনষ্ট করার দায়ে একদিন জনতার আদালতে আপনাদেরকে অপরাধীর শিকার হতে হবে। সাধারণ জনতার আপনাদের এই অপরাধের দায়ে, হত্যার সামিল অপরাধের দায়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং এই জনতাই আপনাদেরকে সেই অপরাধের কাঠগড়ায় দাঁড় করাবে। আমি বাংলাদেশের আবহমান জনতাকে বলতে চাই, এই দুর্বৃত্তায়ন সরকার ব্যবস্থাপনার অবৈধ সরকার তামিলনাড়ুর শক্তি বিন্দেশী শক্তির সাথে আঘাত করে দীর্ঘদিন এই বিগত 4টা প্রহসনী নির্বাচনের মাধ্যমে আম জনতার ভোট এবং ভোটের অধিকার যেভাবে বিনষ্ট করেছে, আগামীতে এই সারা বাংলার মানুষ যদি একত্রিত না হয়, সারা বাংলাদেশের মানুষ যদি জাগ্রত না হয়, এই দুর্বৃত্তায়ন সরকারের কবলে কিন্তু গাফিয়ে পড়বেন। বাংলাদেশে 20 কোটি মানুষকে বলতে চাই, জাগ্রত হন। জাগ্রত হওয়ার সময় হয়ে উঠেছে। আপনারা যদি এভাবে ঘুমিয়ে থাকেন, এই তামিলনাড়ু শক্তি কিন্তু আপনার ঘরে হানা দিবে। ইতিমধ্যেই দেখেছেন বিভিন্ন ভাবে ভুয়া অনৈতিক দমন পীড়নের মাধ্যমে বিরোধী দলগুলোকে যেভাবে দমন পীড়ন শুরু করেছে, এভাবে কিন্তু বাক স্বাধীনতাকে খতম করে আপনার আমার অধিকারকে খর্ব করে এই দুর্বৃত্তায়ন সরকার কিন্তু ক্ষমতার মস্তকে চতুর্থবারের জন্য আবার বলবৎ হয়েছে। এই বলবৎ যদি আমরা মেনে নিতে না চাই, রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই প্রহসনী নির্বাচনকে বয়কট করুন। আম জনতা জাগ্রত হন, দেশের মানুষকে ঘুমিয়ে থাকা থেকে বিরত রাখুন। আবার জাগ্রত হন, আবার আপনার সোনার বাংলাকে আপনি স্বাধীন করুন। আবার একটি 71 তৈরি করুন। যে বিজয় হবে গণতন্ত্রের, যে বিজয় হবে অধিকার হারা মানুষের, যে বিজয় হবে 18 কোটি 20 কোটি মানুষের।